হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সুন্দর ছিলেন। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা এবং উনার মা হযরত আমিনা এবং হালিমা বসে বসে গল্প করতেছে। এমত অবস্থায় হযরত আমিনা হালিমাকে জিজ্ঞাসা করলো, হে হালিমা, বলো তো দেখি আমার শিশু মোহাম্মদ কেমন সুন্দর। তখন হালিমা ডাক দিয়ে বলে, আমিনা, তোমার সন্তান, তোমার শিশু মোহাম্মদ এত সুন্দর, আমি তায়েফ এবং মক্কা দুইটা নগরী ঘুরেছি, কিন্তু শিশু মোহাম্মদের চেয়ে সুন্দর আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। তো আমিনা এই কথা শুনে বলে, তুমি তো গ্রাম্য মহিলা, থাকো সেই তায়েফের মধ্যে, আমি তো মদিনায়ও গিয়েছি, শহরে গিয়েছি, কিন্তু আমি মদিনা, মক্কা এবং তায়েফ তিনটা জায়গায় গিয়েছি, আমার সন্তান মুহাম্মাদের চেয়ে সুন্দর আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, তুমিও এবার যে আমার নবীর সম্পর্কে কিছু বলে আসো। তো জিবরাইল আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরত আমিনা এবং হালিমার কাছে গেলেন, গিয়ে বলেন যে, হে হালিমা, হে আমিনা, তোমরা একজন বলেছো যে মক্কার তায়েফের মধ্যে এত সুন্দর শিশু দেখনি, একজন বলেছো, আমিনা বলেছো যে মদিনা, মক্কা, তায়েফ এত সুন্দর শিশু কোথাও দেখো নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমন একটা সুপার পাওয়ার দিয়েছেন, যেই সুপার পাওয়ারের মাধ্যমে আমি গোটা পৃথিবী চক্কর দিতে সময় লাগে 1 মিনিট। আমি 1 মিনিটের মধ্যে গোটা দুনিয়া চক্কর দিতে পারি। তো আমি আল্লাহ তাআলা আজ থেকে 1000 বছর আগে আমাকে সৃষ্টি করেছেন। 1000 বছর আগে সৃষ্টি হওয়ার পরে আমি কোটি কোটি বার, অসংখ্য অগণিতবার দুনিয়া ঘুরেছি, কিন্তু তোমাদের সন্তান শিশু মোহাম্মদের চেয়ে তো আমি সুন্দর কোনো সন্তানকে, কোনো শিশুকে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক মারলেন, এই জিবরাইল চলে আসো, তুমিও বলেছো দেখো নাই, আমিনাও বলেছে দেখে নাই, হালিমাও বলেছে দেখে নাই, তার মানে দেখি নাই বললে কি কথা হয়, যে আমি দেখি নাই মানে আমার দেখার বাইরেও থাকতে পারে। তো আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, জিবরাইল, এবার তুমি আমিনা এবং হালিমাকে জানায়ে দাও যে আমি আল্লাহ তাআলা বলছি, এর কুল কায়না সমস্ত কিছু সৃষ্টি করেছি আমি, কিন্তু আমি আমার নবী রহমাতুল্লিল আলমিনের চেয়ে সুন্দর আমি কাউকে আর বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী ছিলেন, নবীদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন, মানবদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মানব জাতির জন্য একটা মডেল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন যে যারা তোমরা নবীজির জীবনী তোমরা ফলো করবে, অনুসরণ করবে, তোমাদের জন্য রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে উত্তম আদর্শ। সুতরাং প্রিয় সুধী, আসুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে বলেছেন, আমরা সেভাবেই সকলে নিজেদের জীবনকে পরিচালনা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ।